আজ পয়লা বৈশাখ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটি শুরু হলো আমার পুজো দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে সবার আগে আমি যেটা করলাম সেটা হলো পুজো দেয়া। পুজো দিয়ে আজকে আমি যাব আমাদের এক গুরু বোন জয়া কাকিমার বাড়িতে। পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেক বছর উপাসনা করা হয়, সেখানেই যাব। যার জন্যে সকালবেলা আজকে কোনো কাজ না, শুধু উপাসনা দেব, তারপর যাব অন্য কাজ করতে। যাই হোক, আমি এই কুর্তিটা নতুন নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে, দেখো তো কেমন হলো। আর তার সাথে এই ঘড়িটাও, পয়লা বৈশাখে নতুন ঘড়ি নতুন জামা, ভাবো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আর্য আর সোনা বাড়িতেই থাকবে। উপাসনা করার সময় আর ভিডিও করা হয়নি, ঝটপট চলে এসেছিলাম বাড়িতে। সকাল সকাল তো বাড়িতে প্রচুর কাজ থাকে, তোমরা তো জানোই, সেই জন্য আর ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আমি একটু ফল প্রসাদ মুখে দেব, একটু প্রসাদ খেয়ে তারপর আমরা আজকে যাব আমাদের SF রোডের টিফিনসে। এখানে ভাবছি আজকে ব্রেকফাস্ট করব। বাড়িতে আর ইচ্ছে করছে না আজকে পয়লা বৈশাখের দিনেও হাত পুড়িয়ে রান্না করতে। সোনা বলল ছাড়ো, বাদ দাও, লাঞ্চটা বাড়িতে করব। কেননা লাঞ্চ করতে যদি আজকে বাইরে যাই এত সময় লাগবে, পয়লা বৈশাখ তো, তাই না? তোমরা তো জানোই কি ভিড় হয় রেস্টুরেন্টগুলোতে। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম, সোনা অর্ডার করেছিল ধোসা, আমি ইডলি, আর আর্য অর্ডার করেছিল ছোলে ভাটুরে। আর্য যেই জিনিসটা অর্ডার করে সেটা বরাবরই সবার শেষে আসে। আমি আর সোনা একটু ধোসা ইডলি খাচ্ছি, এখনও আর্যর ছোলা ভাটুরে এসে পৌঁছায়নি। আর্যকে অল্প অল্প দিলাম আমাদের থেকে, ও তাকিয়ে দেখছে। আহারে, বলতে না বলতেই ওর খাবারটাও চলে এসছে। তিনজনই খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, আর এখানে সবশেষে সোনা আর আমি খেলাম একটু চা। এরপর চলে এসেছি আর্য আর আমি আমার বোনের বাড়িতে, রবীন্দ্রনগরে আমার ছোটো বোনের বাড়ি। বোনের হাজব্যান্ড সমীরের আজকে জন্মদিন, সেই জন্য প্লাস আমার আজকে পার্লারও বন্ধ, সেই জন্য ভাবলাম একটু বুনুর বাড়ির থেকে বেরিয়ে আসি, আর সমীরের জন্মদিন ওখানেও একটু সেলিব্রেট করা হয়ে যাবে ছোট্ট করে। এই হলো বুনুর বারান্দা, দেখেছো কত গাছ। ও ভীষণ গাছ পছন্দ করে, সারাদিন টুকটুক করে খালি গাছ লাগায় আর গাছ লাগায়। আর এই উইনচেনগুলো বুনুর ভীষণ পছন্দের জিনিস, ও ছোটোবেলা থেকে এটা ভীষণ পছন্দ করতো, আর বলতো বড়দি আমার যদি কোনো দিন বাড়ি হয় প্রচুর উইনচেন আমাকে গিফট করিস, আমি লাগাবো। বুনুও সকাল সকাল আজ পুজো করে নিয়েছে। আজকে তো সবাই আমরা সকাল সকালই পুজো করি। তারপর এই একটা কেক, কি সুন্দর দেখো, বুনুর বাচ্চারা যার কাছে টিউশন পড়ে, রূপসা কেকটা বানিয়েছে। এখানে দেখো কত কিছু বানিয়েছে বুনু সকাল সকাল, পায়েস, এই দিকে আবার মাটনও বসিয়ে দিয়েছে। এত রান্না জানলে তো আমি বাড়িতে রান্নাই করতাম না। এখানে রয়েছে লুচি, প্রচুর রান্না করেছে সকাল সকাল। এখানে রয়েছে ঘুগনি, অনেক রান্নাবান্না হয়ে গেছে। বুনু আমাকে বলছিল এখান থেকে খাওয়া দাওয়া করে যা, কিন্তু আমাদের তো ব্রেকফাস্ট হয়েই গেছে। সমীরের জন্মদিনে কেক কাটা হচ্ছে, বাচ্চারা সবাই আছে ওর সাথে। বাচ্চাদেরই তো আনন্দ কেক কাটাতে, বলো। খুব ভালোই হলো আজকের দিনটা আমরা এখানে আসাতে। বার্থডে পার্টি ঠিক নয়, বার্থডেটা সেলিব্রেট করছি ছোট্ট করে। এরপর আমি আর আর্য বাড়ি ফিরতে ফিরতে দেখছি ভেনাস মোড়ে ফাংশন হচ্ছে। কি সুন্দর লাগছে আজকে, শিলিগুড়ির পরিবেশটা একদমই আলাদা, একদম পুরো উৎসবের আমেজে সেজে উঠেছে শিলিগুড়ি মনে হচ্ছে। বুনুর বাড়ির থেকে আরেকটা জিনিস প্রাপ্তি হলো, এই কুর্তিটা বুনু আমাকে দিল, বলল বড়দি তোর জন্য কিনে রেখেছিলাম, দেয়াই হয়নি। যাই হোক, আজকে হাতে করে নিয়ে এলাম। ভালোই কাটলো আজকের দিনটা। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানিও।